নজর রাখবো পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। বিজেপি শাসিত অসম থেকে এনআরসি নোটিশ কোচবিহারে। আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। আমার বয়স তো হলো 50 বছর, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম প্রশাসন। দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠি। এখান থেকে অসম সীমানার দূরত্ব 82 কিলোমিটার। সাদিয়ালের কুঠির বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে। নোটিশ এসেছে অসম থেকে ফরেনার্স ট্রাইব্যুনালের। তাতে দাবি করা হয়েছে 1971 সালের পর উত্তম কুমার ব্রজবাসী বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতের অসমে ঢোকেন। তাই ফরেনার্স অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে। উত্তম কুমার ব্রজবাসীকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। এতে একই সঙ্গে অবাক এবং আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর দাবি, তাঁর বাবার জন্ম কোচবিহারে, তিনি জীবনে কখনো অসম যাননি, তাহলে তাঁর নামে কেন এনআরসি নোটিশ? জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ এসে আমার বাড়িতে দিল ছিল। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসিকে গৌহাটি থেকে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেকুটি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পুরো আতঙ্ক আমি। প্রশাসন তো বললো যে তুমি জমির যা কাগজ পুরানা আছে সব দেখান। আসামে তো আমি একটু উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র। যে পশ্চিমবঙ্গে প্রথম থেকেই এনআরসির বিরোধিতা হয়েছে সেই পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ, এরকম নোটিশ এই প্রথম। বলা হচ্ছে যে 1966 সালে তিনি অবৈধভাবে এসছেন, 1971-এর আগে এসছেন। 1971 সালের আগে যারা এসছেন তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। উত্তম কুমার ব্রজবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি। এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না। এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত, এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। কারণ এ ব্যক্তি একজন এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে, তাই রাজ্য সরকার কি করছে? এগুলো দেখছে না, সংশোধন করতে পারে না? ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি করে আসলো? আমাদের এটা মাথায় ঢুকে না। এটা কি বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে? দিনহাটা থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। সিএ এনআরসির বিরোধিতায় এরাজ্যে প্রতিবাদের ঝড় উঠেছিল, আর সেই পশ্চিমবঙ্গেই এবার এনআরসি নোটিশ। কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সব জাতি একসাথে আসুন, মিলিত হয়ে বলি, নো ক্যাব, নো কাকা, নো কাকা, নো এনআরসি, নো কাকা, নো এনআরসি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, জাতীয় নাগরিকপঞ্জি, ভারতে একমাত্র অসমেই চালু এনআরসি। বিরোধীরা বারবার দাবি করেছে এনআরসি সিএ করে বিভাজনের রাজনীতি করতে চায় বিজেপি। এই এনআরসির সবচেয়ে বেশি বিরোধিতা হয়েছে পশ্চিমবঙ্গে। একটা মানুষকেও বাংলা ছাড়তে আমি দেব না, এটা মাথায় রাখবেন, আর আমি করতেও দেব না। যে রাজ্যে সবচেয়ে বেশি এনআরসির বিরোধিতা সেই পশ্চিমবঙ্গে এবার এনআরসি নোটিশ।
কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। তাঁর দাবি, গত জানুয়ারি মাসে তাঁর বাড়িতে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার। সেখানে দাবি করা হয়েছে 1971 সালের পরে অবৈধভাবে তিনি বাংলাদেশ থেকে অসমে ঢোকেন। এই নোটিশ দেখে অবাক দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী, কারণ তাঁর দাবি তাঁর বাবারও জন্ম কোচবিহারে। কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। বাড়ি আমাদের চৌধুরীহাট সাদিলেগুড়ি। আমার বয়স তো হলো 50 বছর, আর আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। পশ্চিমবঙ্গ, যেখানে শুরু থেকে সিএ এবং এনআরসির বিরোধিতা, সেই বঙ্গে এনআরসি নোটিশ পাঠালো বিজেপি শাসিত অসম সরকার। এ নিয়ে হাওয়া গরম। সিএএ এনআরসির মাধ্যমে তারা বাংলার মানুষকে কেন বিব্রত করছে? বাংলা কি সেটা মেনে নেবে? একটা বড় কাজ করতে গেলে দু একটা বিচ্যুতি থাকে, যদি এরকম ভুল করে থাকে ভুল সংশোধন করে নেওয়া হবে। নিউজ 18 বাংলা। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে কি বাংলায় কথা বলা যাবে না? বাংলায় কথা বললেই কি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? অভিযোগ এমনটাই করা হচ্ছে মুর্শিদাবাদের 3 পরিযায়ী শ্রমিকের সঙ্গে। বাংলাদেশি সন্দেহে তাঁদের আটকে রাখা হয় ওড়িশায়। 2 সপ্তাহ পরে শেষমেশ শনিবার তাঁরা বাড়ি ফেরেন। মুর্শিদাবাদের হরিহরপাড়া এখানকার 3 বাসিন্দা কয়েক বছর ধরে ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করেন। অভিযোগ, দিন 15 আগে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাঁদের আটক করে। হরিহরপাড়া থানার পুলিশের সাহায্যে শনিবার রাতে তাঁরা শেষমেশ মুর্শিদাবাদে ফেরেন। পুলিশ এসে আমাদেরকে কাজের সাইড থেকে তুলে নিয়ে যায়। রুমি ভাইকে ফোন করি, থানার ওসি থানা থেকে আমাকে নিজেই ফোন করি। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদের অনেক শ্রমিককে বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটকে রাখা হয়। সেই তালিকায় ছিলেন হরিহরপাড়ার সাইনুর ইসলাম, রাকিবুল ইসলাম এবং হাসিবুল শেখ। সাইনুর, রাকিবুল, হাসিবুল এই 3 জনই শনিবার মুর্শিদাবাদে নিজেদের বাড়িতে ফেরেন। ইনাদের আধার কার্ড নিয়ে আইসি সাহেবের সঙ্গে কথা বলে, এসপি সাহেবের সঙ্গে কথা বলেন, তাদেরকে উদ্ধারের জন্য কাগজপত্র নিয়ে উদ্ধারের যাবতীয় যা ব্যবস্থা আমরা করেছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বাসিন্দা হানিফ আলী, তাকেও বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশের সাহায্যে শুক্রবার ওড়িশা থেকে ঘাটালে ফেরেন হানিফ আলী। একই অভিযোগ উঠেছে বীরভূমের নলহাটিতে। শুক্রাবাদ গ্রামের 19 জন বাসিন্দা ওড়িশায় ফেরিওয়ালার কাজে যান। অভিযোগ, গত 25শে জুন তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বীরভূমে ফেরায় পুলিশ। নিউজ 18 বাংলা। এ রাজ্যের বাসিন্দা নয়, যেসব বাংলা ভাষীকে ফেরত পাঠানো হচ্ছে তারা আসলে বাংলাভাষী রোহিঙ্গা। অভিযোগ বিরোধী দলনেতার। বাঙালিকে ফুল দিয়ে বিজেপি তার পথ চলা শুরু করে। তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে থেকেছিল, তারপরে বাংলা শিখে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে। 540 কিলোমিটার বেড়া নেই। তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুপ্রবেশ বন্ধে অক্ষমতার কথা বলে আসলে নিজের দলের বিরোধিতা করছেন শুভেন্দু। কটাক্ষ জয়প্রকাশের। দলে বিরোধী দল নেতা, তিনি তো বিজেপির সদস্য, তিনি নিজের দলের বিরুদ্ধে এত বড় বড় কথা বলেও আছেন, এটাই আমার আশ্চর্য লাগে। এবার বর্ডারটা পাহারা দেওয়ার কথা কার? মমতা বন্দ্যোপাধ্যায় না অমিত শাহ? ইন্টারন্যাশনাল বর্ডার বাংলার, সেটা পাহারা দেওয়ার কথা অমিত শাহ, সেটা অমিত শাহ পারছেন না। সেখান থেকে অনুপ্রবেশকারী আসছে আর বলছে কে? শুভেন্দু অধিকারী। কার বিরুদ্ধে? অমিত শাহ দপ্তরের বিরুদ্ধে।